এই বাসে আপনারা পাবেন বায়ো টয়লেট, পার্সোনাল টিভি, আরও অনেক কিছু। নমস্কার, স্বাগতম আপনাদের সবাইকে আরেকটা নতুন ভিডিওতে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ধর্মতলা প্ল্যানেট বাস স্ট্যান্ডে। আর আজকে আমি জার্নি করতে চলেছি কলকাতা থেকে দীঘার উদ্দেশ্যে। আর আজকে আমি জার্নি করছি কালো সোনা ড্রিম লাইনের সাথে। আর এই হচ্ছে ওদের কাউন্টার, এটা 9 নম্বর কাউন্টার। আর এখানে হচ্ছে প্ল্যানেট মেট্রো গেট নাম্বার 7, তার ঠিক পাশেই এই কাউন্টারটা। এর পাশে দেখুন শ্যামলী, ড্রিম লাইন, এদেরও কাউন্টারগুলো এখানে রয়েছে। তো আজকে যে বাসে জার্নি করছি সেটা হচ্ছে এই বাসটা, ভলভো 9600 উইথ বায়ো টয়লেট। তো বাসের ভেতরে যাবো, পুরো বিস্তারিত দেখাবো, ভাড়া কত পড়েছে সেটাও বিস্তারিত আমি আপনাদেরকে বলবো। তো আপনাদের কাছে একটা অনুরোধ, আপনার ভিডিওটা বিনা স্কিপ করে পুরোটা দেখুন। তো দেখুন এই বাসের এক্সটেরিয়ারটা আগে দেখিয়ে দিই। এই হচ্ছে ভলভোর ব্যাজিং, আর এই কালো সোনা ঠিক এই টাইপের একটা লুক। আর এর কালারটা জাস্ট অসাম একটা কালার দেখুন। আর সাইডে যদি আসেন দেখুন www.kalosonabus.com। আর বাসে কি রয়েছে, ওয়াইফাই রয়েছে, চার্জিং পোর্ট রয়েছে, লাইভ ট্র্যাকিং রয়েছে, সাথে রয়েছে বেড লিনিন রয়েছে, ওয়াটার বোতল রয়েছে, সিসিটিভি রয়েছে, পার্সোনাল টিভি পর্যন্ত এই বাসে আছে। আর দেখুন সাইডটা কিছুটা এই ধরনের। কালো সোনার অনেকগুলো বাস আছে, এটা স্পেশালি ভলভো 9600। তো আপনারা যখন টিকিট কাটবেন অনলাইন বা অফলাইন, তখন দেখে নেবেন যে আপনাদের কোন গাড়িতে আপনারা টিকিট কাটছেন, কারণ ভলভোতে জার্নিটা কমফোর্টেবল হয়। দেখুন বাইরে থেকে বাসটা এই ধরনের দেখতে লাগে। আর এখানটা দেখতে পাচ্ছেন যত লাগেজ রয়েছে সেগুলোকে ভেতরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, এরকম একটা ব্যাগে লাগিয়ে দেওয়া হচ্ছে। আর একটা পার্ট আপনাকে দিয়ে দেওয়া হচ্ছে, দেওয়ার পর ব্যাগগুলো ভেতরে দেওয়া হচ্ছে। দেখুন অনেকটা বড় স্পেস আছে। এবার আসি ভাড়া সংক্রান্ত ব্যাপারে। আজকে এই বাসে স্লিপার সিটের ভাড়া পড়েছে আমার 435 টাকা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 435 টাকা। সবসময় এই ভাড়া থাকে না, ভাড়া আপ হয়, ডাইনামিক হয়ে যায়। তো আজকে আমি এই টিকিটটা পেয়েছি 435 টাকায়, যেটা এতে রয়েছে ভলভো 9600 উইথ বায়ো টয়লেট। তো আপনারা যখন টিকিট কাটবেন অবশ্যই একবার চেক করে নেবেন। চলুন এবারে বাসের ভিতরে প্রবেশ করি আর দেখাই বাসের ভিতরটা কেমন। যেই আপনারা বাসের মধ্যে প্রবেশ করবেন, দেখুন এইটা হচ্ছে বাসের কেবিন। এখানে হচ্ছে ভলভোর ব্যাজিংওয়ালা স্টিয়ারিং, এখানে লাইট লাগানো, খুব সুন্দর লাগছে। এখানে সিসিটিভি, এখানে একটা মেডিকেল বক্স, আর এখানে হচ্ছে এই ধরনের সিটিং ক্যাপাসিটি। এখানে হচ্ছে সিটার, আর এটা হচ্ছে স্লিপার। এই সিটটা আমি পরে দেখাচ্ছি এটা। এখানে দেখুন এই সাইডে ডাবল সিটার, এটা ডাবল স্লিপার। এখানে কালো সোনা লেখা, ব্যাজিং, সিট নাম্বার দেয়া। আর পিছন অবধি গেলে এখানে পাবেন একটা টয়লেট। এই দেখুন একদম পিছনে এখানে আপনারা পাবেন একটা বায়ো টয়লেট, এই যে ওয়াশরুম লেখা, এটা পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা একদম লাস্টে। এখন এই গাড়িতে যেই আপনারা আসবেন, এই গাড়ির এই দিকটা হচ্ছে পুরো সিঙ্গেল সিটার সিট, আর এই দিকটা ডাবল সিটার আছে। আর এখানে সিঙ্গেল স্লিপার আর এখানে ডাবল স্লিপার এই বাসটার ক্যাপাসিটি আছে। আর এই যে সিটগুলো দেখতে পাচ্ছেন ওভারঅল কমফোর্টেবল সিট, অনেকটাই শোয়া যায়। আর এখানটা যে এগুলো দেখছেন এগুলো ল্যাডার দেওয়া আছে প্রত্যেকটা, ওপরে যে স্লিপারগুলো সেগুলো ওঠার জন্য। আর আমার সিট আপাতত এই সামনের এই সিটটা, তো আপনাদেরকে ভেতরে গিয়ে দেখাচ্ছি কি আছে না আছে। কালো সোনা ড্রিম লাইনের এই ভলভো বাসের যে সিটারগুলো আছে সেটা দেখুন ওভারঅল কমফোর্টেবল সিট আছে। আর সামনে যদি বলেন এই সিটে এখানে কিছু রাখার জায়গা আছে, একটা বটল হোল্ডার আছে, আর এখানে আপনারা চার্জিং সকেট পাচ্ছেন। আর এই সাইডে আপনারা কার্টেন্স পাবেন, বাট এই সাইডে কোনো কার্টেন্স নেই। এই হচ্ছে বাসের বায়ো টয়লেট। দেখুন প্লিজ কিপ দ্য টয়লেট ক্লিন লেখা, এখানে একটা মিরর, এখানে একটা বেসিন। এই হচ্ছে টয়লেটটাকে চেষ্টা করবেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, কারণ আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে তবেই এটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। এবার আপনাদেরকে বলি যে কালো সোনা ড্রিম লাইন ভলভো 9600 স্লিপার সিটে কি ফেসিলিটি আপনারা পাবেন। তো আমার হচ্ছে সিট নাম্বার 1। প্রথম হচ্ছে আপনারা এরকম একটা বালিশ পাবেন, এখানে একটা হেড রেস্ট, এখানে একটা ব্যাক রেস্ট, এখানে একটা চার্জিং সকেট টাইপ সি আছে, আর এখানে একটা মোবাইল হোল্ডার। আর সামনের দিকে যদি বলেন তো এখানে দেখুন একটা এসি ফ্ল্যাপস আছে, লাইট আছে, এখানে কিছু বাটনস আছে, এখানে একটা অন অফ সুইচ আছে, টিভি, এখানে একটা হেডফোন, ওখানে এসি ফ্ল্যাপস, আর এখানে একটা টিভি। দেখুন ওয়েলকাম সিট নাম্বার 1। টাইম দেখাচ্ছে 11:34, কিন্তু এটা একটা ভুল সময়, অরিজিনাল সময় হচ্ছে এটা 12:05। এখানে একটা সিসিটিভি, এখানে একটা ফায়ার অ্যালার্ম। আর যেই বাসে উঠবেন একটা জলের বোতল কমপ্লিমেন্টারি আপনাদেরকে দেওয়া হবে। আর যদি এখানে বলেন একটা কম্বলও দেওয়া হচ্ছে, প্রোভাইড করা হচ্ছে। আর এখানে ওভারঅল এই ধরনের কিছু আপনারা দেখতে পাচ্ছেন, খুব কমফোর্টেবল সিট আছে। এই মুহূর্তে সময় হচ্ছে 1:23, আর গাড়ি এসে দাঁড়িয়েছে কোলাঘাটে। আর এখানে দেখছেন এই হোটেলে দাঁড়িয়েছে নিউ ঘোষ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। তো এখানে চাইলে আপনারা খাবার খেয়ে নিতে পারেন, নেওয়ার পর গাড়ি আবার ছেড়ে দেবে। এখানে 10 মিনিট 15 মিনিটের হল্ট এখানে।
মর্নিং আপনাদের সবাইকে দীঘা থেকে। এই মুহূর্তে আমি চলে এসেছি দীঘা। আমি আজকে যে বাসটায় সফর করেছি ড্রিম লাইন কালো সোনার যে ভলভো বাসে, সেই বাস দীঘা আসার সময় ছিল 4:45 কিন্তু এই বাসটা এতটাই তাড়াতাড়ি এসেছে যে 4টের সময় আমাকে দীঘায় নামিয়ে দিয়েছে। এখন বাজে হচ্ছে সময় 4টে, আর বৃষ্টিও তেমন পড়ছে। দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি জাহাজ বাড়ির সামনে, আর এখানে একে একে সব বাসগুলো আসছে আর কত লোক এখানে দাঁড়িয়ে আছে দেখুন। এই একটা এক্সপ্রেস লাইনের বাস এখন এলো, তো দেখতেই পাচ্ছেন। এই মুহূর্তে সময় হচ্ছে 4:45 আর আমি পৌঁছে গেছি দীঘা সি বিচে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে লোক আছে, কম লোক আছে, আর কিছুক্ষণের মধ্যেই সানরাইজ হতে চলেছে। তো দেখুন আকাশটা কি সুন্দর দেখতে লাগছে, আর এখানে দেখছেন প্রচুর লোকজন রয়েছে, নেমেছে। এই মুহূর্তে ভাটা চলছে, যার কারণ দেখুন সমুদ্রের ঢেউ আজকে অনেক দূরে দেখা যাচ্ছে, আর অনেক লোকও দূর অবধি গিয়েছে। আর এই মুহূর্তে ওয়েদারটা জাস্ট অসাম, আকাশ ঝলমলে, কি সুন্দর দেখতে লাগছে এই দৃশ্য। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব অবশ্যই করে যাবেন।